ওই সিরাজগঞ্জের মাহফিল, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পাশে একটা গোরস্থান। আমারে মাহফিলে দিছে বয়ান করতে। বয়ান শেষ কইরা খানা খাওয়ার টাইমে মুহতামিম সাহেব আমার কয়, ওস্তাদ, আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানে এক অলৌকিক ঘটনা দেখাইছে। আমি বললাম, হুজুর কি অলৌকিক ঘটনা, আমার একটু খুলে বলেন। কয়, হুজুর, আমাদের এলাকার বাজারের এক গরু ব্যাপারী যে এক বাজার থেকে গরু কিনে আরেক বাজারে বিক্রি করে, এই গরুর ব্যাপারী গরুর ব্যবসা করত। তেমন বড় কোনো আল্লাহওয়ালা ছিল তাও না, মিডিয়াম টাইপের একজন মানুষ, দাড়িওয়ালা, কিন্তু লোকটা সৎভাবে ব্যবসা করতে, এই কথার সাক্ষী দুনিয়ার সবাই দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন সব। কয়, হুজুর, এই লোকটার ইন্তেকালের প্রায় 7 থেকে 8 বছর পর এই যমুনার যখন ভাঙা আরম্ভ হয়েছে, কবরস্থানের অর্ধেক চলে গেছে নদীর ভিতরে। ওই গরু ব্যাপারীর লাশটাও বের হয়ে যায়, কিন্তু কসম আল্লাহর, 7 বছর পর কবরটা ভাঙার পর যখন লাশটা বের হয়ে যায়, তাদের আত্মীয় স্বজন ফলো করেছে কখন কবর ভাঙে কি হালাত হয়। তাকায় দেখে মনে হয় যেন সকালবেলা দাফন করেছে, আর এখন লাশটা ভেসে উঠেছে। কাফনের কাপড় যেমন তাজা, চেহারাও তেমন তাজা, পুরা বডির ভিতরে একটা পোকার কামড় নাই, একটু ফলেও নাই, ফাটেও নাই। মনে হয় যেন তরতাজা মানুষ, চেহারায় মেকআপ করা, এই আরামের ঘুম ঘুমাইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর, আমরা লাশটা পাইয়া লাশটা উঠাইয়া নিয়ে আবার আরেক জায়গায় দাফন করেছি। আমি বললাম, হুজুর, লোকটা ব্যবসা করতো, গরুর ব্যবসা, গরুর ব্যাপারী, তাহলে এত বড় আমল তার কেমনে হলো যে লাশ তার মাটিতে খায় না, পোকায় খায় না, পচন ধরে না, এমন কি আমল সে করেছে? হুজুর, আপনি তো এই বছর প্রথম আসছেন, আরো কয়েক বছর আগে আমরা এই মাদ্রাসা একটু কালেকশন করাইতেছিলাম আমাদের লিল্লা বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য। এই গরুর ব্যাপারী শুনেছি গরু বিক্রি করে নাকি ওই দিন এই পথ দিয়ে যাচ্ছিল, বয়ান শোনা মাকসাদ না, কিন্তু যাওয়ার পথে বয়ান নাকি ভালো লেগেছে, কিছুক্ষণ সময় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনছে। তখন তার এই লুঙ্গির কুর্সের ভিতরে, এই বাবা, এই গিরার ভিতরে 50,000 টাকার একটা ভান্ডিল ছিল তার। গরু বিক্রি করে টাকা নিয়ে বাসার দিকে রওনা করছে। যে কুরাইশ বংশকে কেন কুরাইশ বংশ বলা হয়, এর বিশ্লেষণ আমাদের বুঝতে হবে। আরেকটা হলো যে কুরাইশ বংশ সারা বিশ্বের ভিতরে সেরা বংশ হওয়ার কারণ কি, কি কারণে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করলো, জানার দরকার আছে না নাই? প্রথমে আমি আপনাদেরকে বলবো, কুরাইশ বংশ কেন সারা পৃথিবীর মধ্যে সেরা বংশ, শ্রেষ্ঠ বংশ। এর একটা অন্যতম কারণ এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, আনা কুরাইশি। সুবহানাল্লাহ বলতে সবাই। নবীজি বলে, আমি কুরাইশ বংশের। নবীজি কি বলছে? আমি কোন বংশের? কুরাইশ বংশ। তো আমার নবী যেই বংশের, এই বংশ যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ। 1 নম্বর কারণ কুরাইশ বংশ শ্রেষ্ঠ হওয়ার। 2 নম্বরের কারণ হলো, এই কুরাইশ বংশের লোকেরা যুগের পর যুগ, যুগের পরম্পরায় তামাম পৃথিবীর সেরা যে ঘরটা আছে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর তদারকি, বাইতুল্লাহর মোতাওয়াল্লি, বাইতুল্লাহর দেখাশোনা এই কুরাইশ বংশের লোকেরা করেছে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর সভাপতি বা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন নবীজির দাদা, নাম কি? আব্দুল মুত্তালিব। নাম কি? আরে মিয়া, ক্লাবের সভাপতি হওয়া যায়, দলের সভাপতি হওয়া যায়, আল্লাহর ঘরের সভাপতি চাইলেই হওয়া যায় না, উপর থেকে বাজেট হইতে হয়। কথা কয় না কে? এটা কি লবিং করে নেওয়ার জিনিস না মিয়া, উপর থেকে ফয়সালা হতে হয়। এই জান্নাতি বাগানেরও সভাপতি সবাই হতে পারে না। আল্লাহ যারা কবুল করে, এই যে আমার ভাইরা যারা বসে আছে, বলেন তো এরা কোথায় বসে আছে? জান্নাতের বাগানে। এই মানুষগুলো সব জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আমার সব ভাইদেরকে জান্নাতি বানাক, জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বরের শ্রেষ্ঠত্বের কারণ, আমার নবী কোন বংশের? কুরাইশ বংশের। 2 নম্বরের শ্রেষ্ঠত্বের কারণ, এই কুরাইশের লোকেরা কাবার মোতাওয়াল্লি, কাবা ঘর দেখাশোনা করত। সুবহানাল্লাহ বলেন সবাই। 3 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ, এই কুরাইশের লোকেরা যুগের পর যুগ বাইতুল্লাহর মেহমান যারা, হাজি যারা,
তাদেরকে সব সময় পানি পান করায়। আর একটু জোরে বলেন। এখনো দেখবেন যারা হজ করতে গেছেন রাস্তায় বোতল নিয়ে দাঁড়ায় রয়েছে, হাজি 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 খুশ, হাজি তাল খুশ, হাজি সাহেব নেন এক বোতল পানি খান। জুস নিয়া আরাফার ময়দানের পাশে, মিনার পাশে, মুজদালিফার পাশে বোতলকে বোতল আপনাকে পানি খাওয়াচ্ছে, ফল ফ্রুট দিচ্ছে। এই কুরাইশের লোকেরা হাজিদেরকে খাওয়ায়া পানি পান করায়া মজা পায়। আর এই যুগের কিছু কপাল পোড়ার আছে যারা আলেমদেরকে খাওয়াইতে গেলে ওর গা শিহরে ওঠে। কথা ঠিক না ঠিক জায়গা আছে না? তো কুরাইশিরা সবসময় হাজিদেরকে পানি পান করায়, এই জন্য হজের মর্যাদা বাড়ায় দিছেন কে? ওরা দামি মেহমানদেরকে মেহমানদারি করে, এই জন্য আল্লাহ ওদের সম্মান বাড়ায় দিছে। 3 নম্বর কারণ। আর 4 নম্বরের কারণ হলো আল্লাহ তাআলা ওদের নামে সরাসরি, অন্য কোনো বংশের নামে কোরআনে কোনো সূরা নাই, কিন্তু কুরাইশের নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট একটা সূরা ডেডিকেট করলেন, ডাইরেক্ট একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কুরাইশ বংশ বলেন তো সম্মানী না অসম্মানী? বড় সম্মানী একটা বংশ। 5 নম্বর, এই কুরাইশ বংশের লোকেরা দামি হওয়ার অন্যতম আরো একটা কারণ আছে, যেই কারণে আল্লাহ তাআলা এই কুরাইশ বংশকে দামি বানাইছে। সেটা হলো এই কুরাইশ বংশের নবীজির যে দাদা আব্দুল মুত্তালিব, উনি যখন কাবার মোতাওয়াল্লি, এই সময় ইয়ামানের একজন স্বৈরাচারী শাসকের নাম ছিল আবরাহা। শাসকের নাম কি? আবরাহা। এই আবরাহা আসছিল হস্তি বাহিনী নিয়া কাবাকে কি করার জন্য? ধ্বংস করার জন্য। তখন কাবার মোতাওয়াল্লিকে নবীজির দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের 200 উট ছিল, মরুভূমির ভিতরে ঘাস খাচ্ছিল। ওরা আইসা সর্বপ্রথম আবরাহার বাহিনী ওই 200 উট দখল করছে। দখল করার পরে একজন গুপ্তচর পাঠাইছে, যাও কাবার যে মোতাওয়াল্লি আছে সভাপতি, তারে গিয়া বলো যে আমরা কাবা ধ্বংস করতে আসছি। আব্দুল মুত্তালিব খবরটা পাওয়ার পরে বলছে, ঠিক আছে, আমি তো আর তোমাদের সাথে যুদ্ধে জড়াবো না, আর পারবো না, তবে আমি তোমাদের কাছে একটা আর্জি জানাই, আমার উটগুলো আমারে ফেরত দিয়ে দাও, এই উটের মালিক আমি। তখন ওরা বলল যে হায় হায়, আপনি কাবার মোতাওয়াল্লি, কাবা ধ্বংস করতে লোকেরা আসছে, আপনি এই ব্যাপারে সুপারিশ না করে আপনি সরাসরি নিজের উট এটাই চাইলেন, কাবার ব্যাপারে কোনো কথা বললেন না। আর তার নমনীয় ভাব দেখে তখন আবরাহা বলছে যে না, আসলে এই লোকটা ভালো না খারাপ? ভালো মানুষ, নমনীয় ভাব, যে আপনাদের সাথে আমরা পারবো না, আপনাদের যা খুশি করেন, তবে আমার উটগুলো আমার ফেরত দেন। কয় আপনি উটের কথা বললেন, কাবার কথা বললেন না? কয় আরে কাবা তো আমার না, আমি শুধুমাত্র দেখাশোনা করি, কাবার মালিক তো একজন আছে। বলেন ওই মালিক কে? কাবা ঘরের মালিক কে? এই মসজিদ মাদ্রাসার মালিক কে? আপনার আমার মালিক কে? আল্লাহ। অতএব এই ঘরের মালিক যিনি, তিনি বুঝবেন তার ঘর কেমনে সংরক্ষণ করবেন। আমি যে উট বকরি বাড়ার মালিক, আমার উটগুলো আমার ফেরত দিয়ে দাও। ওরা ফেরত দিয়ে দিছে। আব্দুল মুত্তালিব ঘোষণা দিছে, তোমরা কাবার এরিয়াটা থেকে সরে যাও, আল্লাহর গজব আসতে পারে। সব মানুষগুলো, এর 51 দিন বা 55 দিন পর আমার নবী দুনিয়াতে আসবে। তখন আমার নবী মা আমেনার পেটে, মাত্র 50 দিন পরে নবী দুনিয়ায় আসবে। আব্দুল মুত্তালিব সবাইকে বের করে দিয়ে শুধুমাত্র একজনকে সাথে নিলেন, তিনি মা আমেনা, তার পুত্রবধূ। ডাক দিয়া বলেন, আমেনা গো, আপনি আমার সাথে একটু কাবার চত্বরে চলেন, কারণ আমি দেখেছি আপনার হাতে বড় বরকত, আপনার চোখেও বড় বরকত। আমার বিশ্বাস হয় আপনার পেটে যে সন্তান আছে, বাবা হারা একটা সন্তান আসতেছে, এই সন্তানের মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। কেমনে বরকত বুঝলেন? আপনাকে দেখেছি আপনি কাবার চত্বরে যখন ওই জমজমের পানি উঠাইতে যেতেন, ওটা রশি ছাড়া উঠানো যায় না, বালতি ছাড়া উঠানো যায় না। আপনি অন্যান্য নারীরা, অন্যান্য পুরুষেরা পানি উঠাইতে গেলে রশি দিয়া বালতি ছেড়ে পানি উঠাইতো, কিন্তু মা আমেনা যখন আমার নবীকে পেটে নিয়ে এই কুয়ার পাড়ে এসে দাঁড়াতেন, কোনো বালতিও ছাড়তে হইতো না, রশিও ফেলতে হতো না, কুয়ার পাশে দাঁড়াইতেন, আর কুয়ার পানিগুলো উতরায়া কুয়ার মুখে এসে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। বুঝছে আপনার ভিতরে বরকত আছে। আমেনা বৌমা, আপনি চলেন। তখন আব্দুল মুত্তালিব আমার নবীর মাকে নিয়ে কাবার গেলাপটাকে জড়াইয়া ধরত, মুলতাজিমটা ধইরা আল্লাহর কাছে দোয়া আরম্ভ করেন, আল্লাহ উট বকরি ভেড়া আমার, এই জন্য এগুলো নিয়ে নিরাপদ স্থানে চলে গেলাম, আমি পারবো না আব্রাহা বাহিনীর সাথে, তবে আল্লাহ তোমার ঘর তুমি কেমনে হেফাজত করবা, এই ঘর আমি তোমার হাতেই ছেড়ে দিলাম।
এই কথা বলে চোখের পানিতে বুক ভাসায়া আব্দুল মুত্তালিব বের হইতে দেরি হয়েছে। আকাশ থেকে আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিয়া ওই হস্তি বাহিনীকে শেষ করতে একটা সেকেন্ড আল্লাহ তাআলা দেরি করে নাই। সুবহানাল্লাহ। এই খবরটা গোটা দুনিয়ায় ছড়ায়া গেছে। এই কারণে দেখছে যে কুরাইশ বংশের এই দাবির কারণে আল্লাহ তাআলা আব্রাহার বাহিনীকে শেষ করে দিয়েছে। অতএব বোঝা গেল কুরাইশের লোকেরা বড় দামি। এটাও তাদের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তো 5টা কারণ বললাম। আরবের এই কুরাইশ গোত্রের লোকেরা কয় কারণে দামি? 5 কারণে দামি। আরেকটা প্রশ্ন করেছিলাম, কুরাইশদেরকে কেন কুরাইশ বলা হয়? কুরাইশ শব্দটা করশুন থেকে আসছে। করশুন শব্দের অর্থ হলো জমা করা, ছড়িয়ে ছিটিয়ে থাকা বস্তুকে কি করা? একত্রিত করা, জড়ো করা, এক জায়গায় করা। এই কুরাইশ বংশের সূচনা হয় নজর বিন কেনানা, এই বংশের একজন পূর্বসূরি, এই বংশের একজন পূর্বসূরি ভালো মানুষ, যিনি সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ ছিলেন কুরাইশ বংশের প্রথম যুগে, যার নাম ছিল কি? নজর বিন কেনানা। এই বংশ থেকে যত লোকগুলো হয়েছে তাদেরকেই কুরাইশ বংশ বলা হয়। এই বংশের পরম্পরায় একজন লোকের নাম কুসাই বিন কেলাব। বংশ পরম্পরাটা এমন, যেমন মোহাম্মদ বিন আবদুল্লাহ, আমার নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। তার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মানাব বিন কুসাই বিন কেলাব বিন, এখান থেকে গিয়ে একেবারে নজর বিন কেনানা, শেষ পর্যন্ত এই বংশ পরম্পরাটা। তো ওই নজর বিন কেনানা একজন সম্ভ্রান্ত মানুষ, ওনার বংশের লোকদেরকেই বলা হয় কুরাইশ বংশ। তো কুরাইশি কেন বলা হয়? ওই যে কুসাই বিন কেলাব, যিনি মাঝ বরাবর এসে তিনি চিন্তা করলো যে আমাদের কুরাইশের লোকেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, নজর বিন কেনানার লোকেরা, অতএব এদেরকে সব এক জায়গায় জমা করা দরকার। কোথায় জমা করতে হবে? কাবার আশেপাশে, বাইতুল্লাহর চতুর্পাশে। যেরকম সুবহানাল্লাহ। আর ওনাদের একটা নসবনামা ছিল, এই নসবনামা অনুযায়ী ধরে ধরে কে কোথায় আছে, কোন বংশের লোক কোথায়, বনু হাশেমেরা কোথায়, বনু আব্দে মানাফেরা কোথায়, এই বংশ পরম্পরার সূত্র ধরে ধরে সব মানুষগুলোকে জমা করতে লাগলেন। আর কুরাইশুন, করশুন শব্দের অর্থ হলো ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলোকে জমা করা। যেমন আমাদের দেশের রোহিঙ্গারা মায়ানমার থেকে যখন এসেছিল, এখানে সবাই কিন্তু একই এলাকার মানুষ না। ওই মায়ানমার থেকে যারাই আমাদের বাংলাদেশে এসেছে, আমরা সবাইকে এক নামে চিনি। কি নামে? রোহিঙ্গা নামে। ঠিক না ঠিক? তো এই জায়গার ভিতরে যারা জমা হয়েছে, চাই আব্দে মানাফ হোক, চাই হাশেমি বংশের হোক, যেই হোক না কেন, সবাই কি বলেন? কুরাইশ। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই জন্য তাদেরকে কুরাইশ বলা হয়। আর একটা কারণ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচাতো ভাই, পিচ্ছি মানুষ। ছোট্টবেলায় নবীজি যার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাবিল, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দাও, আল্লাহ তাকে কোরআন ব্যাখ্যা করার মতো যোগ্যতা তার ভিতরে পুরোপুরি দান করে দাও। সুবহানাল্লাহ। নবী যার জন্য দোয়া করে, বলেন তো এই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ কবুল করে নিয়েছে। রাইসুল মুফাসসিরিন, আমার নবীর পরে সেরা মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। একবার কাতেবে ওহী আমিরে মুআবিয়া, যিনি নবীজির পিএস ছিলেন, নবীর উপরে ওহী আসতো আর এই ওহীটা লিপিবদ্ধ করতেন, নাম কি? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া তিনিও কুরাইশ বংশের মানুষ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আপন চাচাতো ভাই, ইনিও কি কোন বংশের? কুরাইশ বংশের। হযরতে আমিরে মুআবিয়া জিজ্ঞাসা করলেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও বয়সে ছোট, আমিরে মুআবিয়ার কাছে কেমন যেন তার ছেলের বয়সী সে। আমিরে মুআবিয়া অনেক বড় বয়সের মানুষ, কারণ নবীর যুগে যিনি কাতেবে ওহী, বুঝ আছে না অবুঝ, বড় মানুষ। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ। এই ছোট্ট বাচ্চাটারে একদিন আমিরে মুআবিয়া জিজ্ঞাসা করে, ইয়া ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো, লিমা সুম্মিয়া কুরাইশুন কুরাইশা, আরে কুরাইশদেরকে কুরাইশ কেন বলা হয়? অথচ উনিও কুরাইশি, যাকে প্রশ্ন করছে তিনিও কি? কুরাইশি। কয় ভাই দেখেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কুরাইশিকে কুরাইশি কেন বলা হয়, শোনেন। কুরাইশ বলা হয় দাব্বাতুন ফিল বাহার, সমুদ্রের বিশাল বড় একটা প্রাণী, হাঙ্গর। এই ব্যাখ্যাটাও তাফসীরের কিতাবে লেখে, এই হাঙ্গরের সামনে যত ছোট ছোট মাছ পড়ে সবগুলোরে খায়া পালায়। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তার মানে কি? তিনি এখানে ব্যাখ্যা বুঝাইতে চাইলেন যে কুরাইশিরা এক জায়গায় জমা হয়েছে,
এরা এখন এতটা প্রভাব বিস্তার করেছে, এদের মর্যাদা এতটা হয়েছে যে আগে তো গোত্র ভিত্তিক ক্ষমতা ছিল, এখন আর গোত্র ভিত্তিক নয়। গোটা মক্কার নেতৃত্ব কুরাইশের হাতে। কোনো বাতিল শক্তি বলেন, বিরোধী শক্তি বলেন, মাথাচাড়া দিয়ে কথা বলতে পারে না। কেমন যেন গোটা দেশটাকেই তারা নিজেদের পেটের ভিতরে গ্রাস করে নিয়েছে। এই জন্য কুরাইশিকে কুরাইশি বলা হয়। কথা ঠিক না ঠিক জায়গা? এটা আর একটা ব্যাখ্যা। এখান থেকে আমরা বুঝতে পারি একতাই শক্তি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? ছড়িয়ে ছিটিয়ে থাকলে কি হয়ে যায়? শক্তিটা বিচ্ছিন্ন হয়ে যায়। আজকে মুসলমান কেন মাইর খায়? মুসলমানের মধ্যে কি নাই? একতা নাই। এই জন্য একতাই বল, একতাই শক্তি। এই কুরাইশরা সব এক হয়ে গিয়েছিল তখন। এই জন্য তাদের কাছে সবগুলো পুঁটি চেলা পুটির মতো মনে হইতো, সব পেটের মধ্যে ঢুকা যাইত। এদের হুকুম ছাড়া, এদের নেতৃত্ব ছাড়া নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। তো এই কুরাইশদের শানে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করছে। এই সূরার মধ্যে কুরাইশদের দুইটা আসক্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করছে। সামনে গুরুত্বপূর্ণ কথা। আমি এই নলেজগুলো আপনাদেরকে এই জন্য দিলাম, সামনের কথা যেন বুঝেন। তবে এই কথাগুলো বোঝার আগে আপনাদের কাছে একটা আবদার জানাই। পিছনের যারা আসছে এরা কি চলে যাবে নাকি ভাই, নাকি থাকবে? তাহলে একটু আমার কাছে আসেন। এই ফাঁকা, এটা জান্নাতের বাগান। যে সামনে আসলেন সে সামনের সারির জান্নাতি, প্রথম সারির জান্নাতি। ভাই কেউ বসে থাকবেন না। সব আসক্তি ছিল আমাদের জীবনে। দেখবেন অনেকের অনেক রকমের শখ থাকে, থাকে না? কেউ দেখবেন সফর করে মজা পায়, কক্সবাজার গিয়া মজা পায়। কেউ সমুদ্র সৈকত কুয়াকাটায় ভ্রমণ করে কি পায়? মজা পায়। কেউ জোলাপাতি করে মজা পায়। ওই চকের মধ্যে একটা পাতিল দিয়া, হাড়ি পাতিলের মধ্যে একটা মুরগি নিয়া কেউ চুরি করেও নয়, কেউ কিনাও নয়। আরেকজনের খেজুর গাছ থেকে রস নামায় সেখানে জোলাপাতি খেলে, আসে না? নাই? এটা তার একটা শখ। এটা কি তার একটা শখ? এই কুরাইশদের দুইটা শখ আছে। এই শখের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলছে, সূরা কুরাইশের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লিইলাফি কুরাইশ, কুরাইশের আসক্তির কারণে। এটা হলো শাব্দিক অর্থ। ভাব অর্থ হলো কুরাইশদের আসক্তি আছে। কুরাইশদের কি আছে? আসক্তি আছে। আসক্তি বোঝেন? আগ্রহ। আসক্তি মানে কি? কেউ দেখবেন বিড়ি খাওয়ার আশেক হয়ে যায়। আসক্তি আছে না? যারা খায় কয় হুজুর একটু ছুটি দিলে মাঝখানে গিয়ে একটা মেরেই তো আর কি, এমন আছে না নাই? আসক্তি আছে। আসক্তি কুরাইশদের আসক্তি আছে। লিইলাফি কুরাইশ, কুরাইশদেরও আসক্তি আছে, তাদের আগ্রহ আছে, তাদের চাহিদা আছে। ইলাফিহিম, তাদের আসক্তি কি? তাদের আসক্তি শোনো, তাদের আসক্তিকে আল্লাহ বলে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তাদের দুইটা আসক্তি আছে, দুইটা জিনিসের দিকে তাদের আগ্রহ আছে। একটা হলো শীতকালীন ভ্রমণ, আর একটা হলো গরমকালীন ভ্রমণ। সুবহানাল্লাহ জানেন সবাই? কেউ শীতকালে সফর কইরা মজা পায়, কেউ গরমকালে সফর কইরা মজা পায়, আছে না নাই? দেখবেন আমাদের দেশের মানুষেরা শীতকালে কোনোদিন কক্সবাজার কুয়াকাটায় যাইতে, নদীর পার শীত, ওখানে যাওয়া যাবে না, ঘোরা যাবে না, গোসলও করা যাবে না। এই জন্য সাধারণত এই টাইমে ওই জায়গায় কেউ যায়। শীতকালীন সফর একরকম হয়, গরমকালীন সফর আরেক রকম হয়। আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ। বাংলাদেশ 6 ঋতুর দেশ। কখনো শীত, কখনো গরম, কখনো এমন সময় থাকে শীতও না গরমও না। বলেন তো এই ঋতু যিনি দান করেছেন তিনি কে? এত সুন্দর একটা ঋতুর দেশ বাংলাদেশ। এত সুন্দর দেশ আল্লাহ পৃথিবীর অন্য কোথাও দেয় নাই। আরবের ঋতু ছিল 2টা মাত্র। আরবের ঋতু কয়টা? একটা হলো শীতকাল, আর একটা কি? গরমকাল। রিহলা বলা হয় সফর করা, ভ্রমণ করা। সফর করা এটা আল্লাহর নির্দেশ। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। তোমরা সফর করে দেখো মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার কি রূপ গজব আসছে, এইগুলো তোমরা দেখো। আর এখনকার যারা শিক্ষা সফরের নামে সফর করে, এখন তারা কোনো কিছু দেখা শিখার জন্য যায় না, বরং যারা সফর করে তাদেরকে দেখার জন্য এখন লোক জমা হয়। কথা ঠিক না? ওরা সেখানে গিয়ে টিকটক আরম্ভ করে দেয়।
ছেলে মেয়ে একাকার হয়ে সেলফি তুলে, আর এইগুলো দেখার জন্য দর্শক হাজির হয়ে যায়। আল্লাহ কয় তুমি গিয়া দেখো, আর এখন তোমারে মানুষে দেখে। যুবক ভাই ও বুড়া বাবা, এখন আর শিক্ষা সফর নাই। আমি এখনকার সফরে কি কই জানেন? আমার ভাষায় বলে এটা শিক্ষা সফর না, এটা টিকটক সফর। যুবকরা বলো ঠিক না ভাই? ঠিক। সেখানে গিয়া টিকটক করে, সেলফি করে, সেলফি তুলে ভিডিও করে, তারপরে নেট দুনিয়ায় ছাড়ে। যুবক ভাই ও বুড়া বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এই কুরাইশ বংশের একটা আসক্তি আছে, তাদের একটা আগ্রহ আছে। কোন জিনিসের প্রতি আগ্রহ? তাদের আগ্রহ কি? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই কুরাইশের মানুষেরা গ্রীষ্মকালে, গরমকালেও একটা সফর করে, আর একটা সফর করে শীতকালে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। একটু ব্যাখ্যা না করলে এই জায়গাটা আপনারা বুঝবেন না। আরবের মধ্যে কোনো চাষাবাদের জমি নাই, গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই। প্রথম প্রথম আরব হলো বাবা এমন মরুভূমি, যেই জায়গার ভিতরে গাছপালা জন্মায় না, কোনো ধান হয় না, ফসল হয় না, কোনো চাষাবাদের উপযোগী জমি নাই, সব হলো পাথরই ভূমি। শুধু সম্পদ বলতে একটাই আছে তাদের দেশে, এখন পাথর। কিন্তু এখন তো পাথর কাজে লাগায়, ওই যুগে পাথর কাজে লাগানোর মতো, প্রসেসিং করার মতো কোনো ব্যবস্থা তখন ছিল না। এটাকেও তারা সম্পদ বানাইতে পারে নাই। তাই তারা, তাদের মূল আয়ের রাস্তা ছিল একটাই, সেটা হলো ব্যবসা করা। কি করা? ব্যবসা। আর তৎকালীন আরব দেশের ভিতরে পাশাপাশি দেশ ছিল দুইটা, একটা ছিল ইয়ামান দেশ, আরেকটা ছিল সিরিয়া। একটা ছিল ইয়ামান, আরেকটা কি? সিরিয়া। তবে আলহামদুলিল্লাহ ওই আরবের ভিতরে দেখবেন একই সময় কোথাও শীত, কোথাও কি গরম। যেমন বাংলাদেশে যখন শীত, তখন আরেক দেশে কি থাকে? গরম থাকে। আবার আরেক দেশে যখন গরম, বাংলাদেশে তখন শীত থাকে। তো আরবে যখন গরম থাকতো, গ্রীষ্মকাল থাকতো, তখন আপনার ইয়ামান দেশ ওই জায়গায় থাকতো ঠান্ডা। সুবহানাল্লাহ বলেন সবাই। তখন এই আরবের লোকেরা, কুরাইশিরা ব্যবসা করার জন্য ওই ইয়ামানে যাইতো গা, যে গরমের মধ্যে থাকা যায় না, এই সিজনটা আমরা কোথায় কাটাবো? ইয়ামানে কাটাবো। পরিবেশটাও ভালো, ঠান্ডা আছে, ব্যবসা করেও মজা পাবো। ব্যবসা যখন শেষ হবে বা আরবে শীত শুরু হবে, ওখানে গরম শুরু হবে, তখন আবার আরবে ফিরে আসবো। সুবহানাল্লাহ যেরকম সময় বলেছি, এটা ভালো না খারাপ? আবার আরবের পাশে আর একটা দেশ ছিল সিরিয়া। ওই সিরিয়ার ভিতরে আরবে যখন শীত, তখন সেখানে গরম, আবার আরবে যখন গরম, সেখানে শীত। এই জন্য তারা গ্রীষ্মকালে সফর করত সিরিয়ায় গরমের সময়, আর শীতের সময় সফর করত ইয়ামানে। সেখানে ব্যবসা করে টাকা পয়সা নিয়ে তারপরে দেশের মধ্যে ফিরত। কিন্তু দেশের মধ্যে ফিরার পথে ওই সময় ছিল সব জায়গায় লুণ্ঠন হইতো, চুরি হইতো, ডাকাতি হইতো। এই বাবা পথিমধ্যে গাছ ফালায়া, তারপরে ঠেকায়া মানুষের মাল সম্পদ, উট বকরি বাড়া সব ছিনায়া নিয়ে যেত। এই লুটতরাজ অতীত থেকেই এই জমিনের মধ্যে আসে না নাই? এখনো আসে না নাই? এখনো বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরাইশদেরকে ডাক দিয়া বলে, ও কুরাইশিরা, ইলাফিহিম, তাদের আগ্রহ ছিল রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তারা গরমকালে একটা সফর করত, আবার শীতকালে একটা সফর। এ আমার বাবা, এখানেও দেখবেন কিছু অসাধু লোকেরা আবার অসাধু ব্যাখ্যা করে কোরআন। দেখছো কোরআনের মধ্যেও সীতা মূর্তির নাম আছে। নাউজুবিল্লাহ কইবেন না সবাই? কোরআনে কি আছে? সীতা। সীতা একটা মূর্তির নাম। সীতা কিসের নাম? মূর্তি। বলেন তো এই সীতা অর্থ কি সীতা মূর্তি নাকি? তোমাগো কোরআন শরীফের মধ্যে আমাগো সীতা মূর্তির নাম আছে। নাউজুবিল্লাহ জলে কইবেন না সবাই? এই ব্যাখ্যাটা কেমন ব্যাখ্যা হয়েছে জানেন? এক গাঞ্জা খায় আর কি। ওরে যখন ধরছে গাঞ্জা খাস কে? হুজুর গাঞ্জা খাওয়ার কথা তো কোরআনই আইছে। কেমনে আইছে? আছে কোরআনে, গাঞ্জা বর্গা জাজা বজা, গাজা খা, খ জবর খা, গাজা খা। দলিল বাড়ি করছে গাজা খা। তা আমিও বলি কোরআনের মধ্যে আছে। বলেন তো, গইন পেশ গু, গাইনে পেশ দিলে কি হয়? গু। খা জবর খা, গু খা। তো তোর যদি গাজা খা কোরআনে থাকে, তাহলে কোরআনে তো এইটাও আছে, গাইন পেশ গু।
খা জবর খা, তুই জনমের মতো গু খা। কথা ঠিক না ঠিক জোরে কান? তাহলে এই সীতার ওই সীতাকে এক নাকি? এই সীতা মানে হলো শীতকাল, এই সীতা মানে সীতা মূর্তি না। এই জালেমগুলো এখানে কোরআনের অপব্যাখ্যা করে। এই জন্য আল্লাহর নবী কয় ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা কিছু আহলে হক উলামায়ে কেরাম পাঠাবে। এই উলামায়ে কেরাম এসে এই দ্বীনের ধারক বাহক হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো উলামায়ে কেরাম দ্বীনের ধারক বাহক এই জাহেলদের অপব্যাখ্যা এবং এই জাহেলদের তাহারিফ এবং এই জাহেলদের মূর্খদের বাবা কোরআন হাদিস নিয়ে বিকৃতিমূলক যত ব্যাখ্যা আছে এইগুলোর অপসান আল্লাহ তাআলা এই যুগের অতন্ত্র প্রহরী উলামায়ে কেরামের মাধ্যমে সংস্কার করাবে। কথা ঠিক কিনা? তাহলে বলেন আলেমদের দাম কম না বেশি? এ যুবক ভাই ও বুড়া বাবা, তবে ওই ওরা যখন ব্যবসা কইরা শীতের সময় ব্যবসা কইরা গরমের সিজনে রওনা করত, পথিমধ্যেই ডাকাতরা ধরত। ডাকাতরা যখন ধরত, ধরার পরে কইতো সব থিয়া দাও। তখন ওরা এক কথায় বলতো ভাই আমরা কুরাইশি। আমরা কোন বংশের মানুষ? না রে তাহলে অবশ্যইরা দে। সুবহানাল্লাহ কোন সবাই? এই কুরাইশের কথা শুনলেই 7 খুন মাপ। এরা কুরাইশি মানুষ, এদেরকে ধরিস না। কারণ ওই যুগের মানুষ যদিও বাবা অমুসলিম, যদিও তারা হিন্দু ছিল, যদিও বৌদ্ধ ছিল, যদিও মুশরিক ছিল, যদিও পত্তলোক ছিল, ওরাও কিন্তু কাবা তোয়াফ করত। কেউ বা উলঙ্গ হয়ে তোয়াফ করত, কেউ বা কাবার পাশে এ বাবা স্থানান্তরিত লাতকে সেজদা দিত, কেউ মানাতকে সেজদা দিত, কেউ হুবুলকে সেজদা দিত। আর এই কাবা ঘরের মধ্যে ওই সময় একটার দুইটা নয় 360 মূর্তি স্থাপন করেছিল। কথা ঠিক কিনা? ওরা এই ঘর তোয়াফ করতো আইসা, কেউ হুবুলের পায়ে পড়তো, কেউ মানাতের পায়ে পড়তো, কেউ বা বাবা লাতের পায়ে পড়তো, কেউ 160 মূর্তির পায়ে পড়তো। বলেন তো গোলামি হবে কার? ইমানের আওয়াজে বলেন গোলামি কার? মুসলমান কোনোদিন গায়রুল্লাহর সামনে, মূর্তির সামনে, কোন দেবদেবীর সামনে, কোন বাবা মূর্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না। তো ওরা যখন শুনতো যেই ধর্মেরই হোক এরা কুরাইশি না রে, এরা তো আমাকে পানি খাওয়ায়, মক্কায় গেলে এরা তো আমাদের কত মেহমানদারি করে, এদের টাকা পয়সা চুরি করা যাবে না। আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তাকে নিরাপদ করে দিয়েছেন কুরাইশিদের জন্য। সুবহানাল্লাহ। একেবারে বুক ফুলায় তারা রাস্তা চলতো, কেউ তাদেরটা চুরিও করতো না, ডাকাতিও করতো না। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় এ কুরাইশিরা গরমে সফর করস, তখনও কোনো ডাকাত তাদেরকে হাত দেয় না, কোনো চোর তাদের সম্পদ চুরি করে না, কেউ তাদেরকে রাস্তায় জবাইও করে না, গাছপালায় তাদের টাকা পয়সা উট এবং সম্পদগুলো লুণ্ঠন করে না। আমার ঘর কাবার বরকতে, জোরে কোন কিসের বরকতে? কাবার বরকতে কসম আল্লাহর, এই জমিনের মধ্যে আযাব আসার কথা। কারণ জমিনে যখন জিনা বেড়ে যায়, গুনাহ বেড়ে যায়, জমিনে আযাব পাঠায় দেয় কে? আল্লাহ। আল্লাহ বলে আমি জমিনে আযাব পাঠার কথা, গজব পাঠানোর কথা, ভূমিকম্প দেওয়ার কথা, জলোচ্ছ্বাস হওয়ার কথা, সূর্য গ্রহণ বারবার লাগার কথা, এ আলো বন্ধ হয়ে যাওয়ার কথা, বাতাস বন্ধ হয়ে যাওয়ার কথা, পানি বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমার ফেরেশতারা যখন আযাব আর গজব নিয়ে যখন আগাইতে থাকে, ওরা তাকায়া দেখে বাংলাদেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, বাংলাদেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, বাংলাদেশের আকাশে বাবা রাত্র 3টা বাজে কওমি মাদ্রাসার বাচ্চারা উইঠা ওরা কোরআন পড়ে। তখন আল্লাহর রহমতের ফেরেশতারা, ওই গজবের ফেরেশতারা গজব নিয়ে চলে যায়, আর রহমতের ফেরেশতারা রহমত দিয়া জমিনটাকে ভরপুর করে দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। হর লাহজা হে মুমিন কি নাই শান নাই আন, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दुस व जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान,
ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्लाह तुमी এই দিনের মজা দিলের মধ্যে দান করে দাও, জোরে কান আমিন। আল্লাহ তাআলা কুরাইশদেরকে ডাক দিয়া কয়, কুরাইশিরা আল্লাহ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই যে গরমের সফর করো, চোরে ধরে না, ডাকাতে ধরে না, মালও নেয় না, কেন নেয় না জানো নি? এই ঘরের বরকতে, এই ঘরের মালিকের বরকত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ এই ঘরের মালিক তোমাদেরকে দিয়া ঘর হেফাজত করাইছে, তোমাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দিছে। তোমরা ঘরের পাশে থাকো, বাইতুল্লাহর পাশে থাকো, এই জন্য তোমাকে দাম বাড়ছে। অতএব বোঝা গেল দাম তোমাদের নিজের কেনায় না, এই দাম হলো বাইতুল্লাহর বরকত। কথা ঠিক কিনা? এরপর আল্লাহ ডাক দিয়া বলে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এ কাবার লোকেরা, ও কুরাইশিরা, ও আব্দুল মুত্তালিবেরা, ও আব্দুল মুত্তালিবের সন্তানেরা, এ নজর বিন কেনানার সন্তানেরা, ও কুসাই বিন কেলাবের সন্তানেরা, ও বনু হাশেমের সন্তানেরা, কেন তোরা 360টা মূর্তি ঘরের মধ্যে লাগালি? আমি তো মূর্তির কারণে রাস্তাঘাট নিরাপদ করি নাই, আমি তো মূর্তির কারণে তোদের সম্মান বাড়াই নাই। কেন লাতের কদমে সেজদা দাস, কেন মানাতের কদমে সেজদা দাস, কেন হুবলের কদমে সেজদা দাস, কেন সীতার সামনে মাথা নত করস? আমি আল্লাহ তো এইগুলোর কারণে তোদের মর্যাদা বাড়াই নাই, রাস্তাঘাট নিরাপদ করি নাই, আমি রাস্তা নিরাপদ করেছি এই ঘরের কারণে। আর এই ঘরের মালিক হুবল না, ঘরের মালিক এ বাবা মানাত না, ঘরের মালিক কোনো বাবা হিন্দু না, ঘরের মালিক কোনো দেবী না, সরস্বতী না, এ বাবা ঘরের দেবী, ঘরের মালিক দুনিয়ার কোনো নোংরা চোংরা না। ঘরের মালিক কে? এই জোরে কোন কাবা ঘরের মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। তোমরা এই ঘরের মালিক যিনি, তার ইবাদত করো। ওই 360 মূর্তির সেজদা দিও না, হুবুলকে সেজদা দিও না, মানাতকে সেজদা দিও না। এই দেবদেবীর সেজদা দিয়া লাভ নাই, এদের কারণে মর্যাদা বাড়ে নাই, মর্যাদা বাড়ছে ঘরের কারণে। আর এই ঘরের মালিক কে? আরো জোরে বলেন, ঘরের মালিক কে? তাহলে সেজদা করতে হবে কাকে? ঘরকে না ঘরের মালিককে? আরো জোরে বলেন, কারে? ঘরের মালিককে। এ যুবক ভাই, ঘরের মালিককে সেজদা করো। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। কোন রব্রে সেজদা দিবা? আল্লাযী আত'আমাহুম মিন জু। যেই মালিক তোমাদেরকে ক্ষুধা নিবারিত করে। তোমার দেশে কোনো ফসল ছিল না, কোনো ধান নাই, গম নাই, চাল নাই, আটা নাই। যেই মালিক ইয়ামানে সফর করাইয়া, যেই মালিক সিরিয়ায় সফর করাইয়া ব্যবসায়ী মাল তোমার দেশের মধ্যে ঢুকায়া, যেই মালিক তোমার ক্ষুধা নিবারণ করে, যেই মালিক তোমারে খানা খাওয়ায়, অতএব ওই মালিকের ইবাদত করো। রবের, এ ঘরের রবের ইবাদত করো। বলেন, যিনি খানা খাওয়ায় আর ঘরের মালিক যিনি, তিনি কে? আরো জোরে ইমানের আওয়াজে বলেন, ঘরের মালিক কে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। যেই মালিক তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খানা খাওয়ায়, ওয়া আমানাহুম মিন খাউফ। যেই মালিক তোমাদেরকে সব ভয়ভীতি দূর করে দেয়। বলেন তো, বাইতুল্লাহর ভিতরে যত ভয়ভীতি আছে, এই কুরাইশদের যত ভয়ভীতি আছে, সব যিনি দূর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ সব দূর করে দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। এই জন্য তামাম পৃথিবীর ভিতরে সর্বোচ্চ নিরাপত্তা এখন কোথায়? বাইতুল্লাহ। জোরে কোন কোথায়? হারামাইনে শরীফাইনের মতো নিরাপদ জায়গা পৃথিবীর কোথাও। ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন, কমায়েন না। বাইতুল্লাহর মতো নিরাপত্তা পৃথিবীর আর কোথাও নাই। এই জন্য তো আল্লাহ বলে, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই জায়গায় যে প্রবেশ করবে সে একেবারে নিরাপদ হয়ে যাবে। ওখানে কোনো ভয় ভীতি বলতে কিছু নাই। একটা শিশু বাচ্চাও দেখবেন ভয় পায় না। এই জন্য দেখবেন আরবের মধ্যে বাইতুল্লাহর চতুর্পাশে যত সেনাবাহিনী আছে, যত পুলিশ বাহিনী আছে, জীবনেও দেখবেন ওদের কাঁধে কোনো অস্ত্র নাই।
যারা ডিউটি পালন করে হেরেমের এরিয়ার মধ্যে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ। সুবহানাল্লাহ কইবেন না সব? একটা অস্ত্র কোনোদিন কোমরে ওরা লুকায় রাখে না। কেন? হয়তো বড়রা ভয় পাবে না, সেটা শিশু বাচ্চাও তো অস্ত্রটা দেখলে কি পাবে? ভয় পাওয়া যাবে। আল্লাহ তাআলা শিশুর জন্য বাইতুল্লাহ নিরাপদ করে দিস, নারীদের জন্য নিরাপদ বানায় দিস। এখন জ্বলন্ত প্রমাণ, যারা উমরায় যাবেন দেখবেন হাজার হাজার পুলিশ দাঁড়ানো, কিন্তু কারো কাছে কি পাবেন না? অস্ত্র নাই, কাউকে ভয় দেখানোর মতো সেখানে কিছু নাই। ওই জায়গাটাকে যিনি কিয়ামত পর্যন্ত নিরাপদ করেছেন বলেন তো ওই মালিককে? আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমার ক্ষুধা মিটায়, ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাকে সব ভয় ভীতি দূর করে। কেনই বা ওই জায়গায় ভয় থাকবে? ওই জায়গাকে নিরাপদ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানের জাতির পিতা দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তুমি এই জায়গাটাকে নিরাপদ বানায় দাও। আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ সূরা ৩-এর মধ্যে বলে, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। তার মানে বোঝা গেল ওই জায়গাকে নিরাপদ ঘোষণা দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কহে, কুরাইশিরা অতএব মূর্তির পূজা না, দেবতার পূজা না, ভারতের সামনে মাথা নত না, কোন দরগার সামনে না, দরগার সামনে না, কোন ভণ্ড পীরের সামনে না, মুসলমানের মাথা নত হবে কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তাইলে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা যে কাবার দিকে ফিরা নামাজ পড়ি, আমরা কি কাবার গোলামি করি না কাবার মালিকের? আরো জোরে বলেন, গোলামি কি কাবার না কাবার মালিকের? হযরত ওমর কাবা তওয়াফ করতেস, ওমর ডাক দিয়া বলে, কাবা তোর কোনো সম্মান নাই রে কাবা, আমার নবীকে যদি তওয়াফ করতে না দেখতাম, কাবারে এই যে তোর পাশে হজরে আসওয়াদ, আমার রসুলকে যদি এই জায়গায় চুমা খাইতে না দেখতাম, আমি ওমর কোনোদিন তোর এই জায়গায় চুমা খাইতাম না। আমি আমার নবীকে তওয়াফ করতে দেখছি, আমি আমার রসুলকে চুমা খাইতে দেখেছি। তাহলে বোঝা গেল কৃতিত্ব আর ক্রেডিট তোর না, কৃতিত্ব আর ক্রেডিট হলো আমার আল্লাহ এবং তার রসুলের। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এক ভিক্ষুক গেছেই কাবায়, সুবহানাল্লাহ কইবেন না সবাই? এখন তো কাবার অনেক সিকিউরিটি, একটা সময় তো একেবারে উন্মুক্ত ছিল। আগের যুগের কথা, কুতুবাতে জুলফিকারের লেখা, এক ভিক্ষুক গেছে কাবায় কি করার জন্য? ভিক্ষা করতে। ভিক্ষুকের কাম কি বলেন? ভিক্ষা করা। লাঠি দিয়া, অন্ধ মানুষ লাঠি দিয়া ঠাক ঠাক করে, ঘরের দরজা দেখবেন ভিক্ষুকরা আইসা, ঘরের দরজা অন্ধ যারা, লাঠি দিয়া টাক টাক করে, মা গো ঘরে কেউ আছেন, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু কি দেন, ভিক্ষা দেন। অন্ধ তো আর দেখে না, যে যেদিকে ধরায়া দেয় ওদিকে হাঁটতে থাকে। হাঁটতে 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 ওই মক্কার একজন ভিক্ষুক আর কি ওই মালিকের দুয়ারে না গিয়া হাঁটতে হাঁটতে কাবার সামনে চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কোথায় গেছে? কাবার সামনে। এই যে লাঠি দিয়া অন্ধ দেখবেন, এইভাবে অন্ধ মানুষ তো দেখে না, টুক টুক করে টোকাইতে টোকাইতে কাবার গেলাপের সাথে বাড়ি মারতেছে। মালিক আছেন, আমি অন্ধ, আমারে কিছু ভিক্ষা দেন। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই। ঘরের মালিক আছেন, আমারে কিছু কি দেন, ভিক্ষা দেন। কোন ঘরে যায় চাইস? আরো জোরে কোন কোন ঘরে? এক লোক সেখানে কাবা তওয়াফ করতেছে, ও ডাক দিয়া কয়, অন্ধ এই বেটা, তুই কোন ঘরে আয়া মালিক তালাশ করস? এই ঘরের মালিক তো এই ঘরে থাকে না। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। যা ডান দিকে যা, লোকালয়ে যা, মানুষ যেই ঘরে থাকে ওই ঘরে গিয়া ক, ঘরের মালিক কে গো, আমারে কিছু ভিক্ষা দেন। দেখবেন ঘরের মালিক আইসা চাউল দিবে, ডাউল দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দিবে কি দিবে না? তুই যেই ঘরে চাস এই ঘরের মালিক এখানে থাকে না। অন্ধ মানুষ চোখে দেখে না, ডাক দিয়া বলে, ভাই রে তাহলে এটা কার ঘর? কয়টা বাইতুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা কাবা, এটা বাইতুল্লাহ। আল্লামা শেখ সাদিক রহমাতুল্লাহ এই ঘটনা লিখছে। কয়টা বাইতুল্লাহ, এটা কাবা। এই কাবার মালিক তো এই ঘরে থাকে না, তুই কার কাছে ভিক্ষা চাস? কয় তাই নাকি? এইটাই কি আল্লাহর ঘর বাইতুল্লাহ নাকি? কয় হ, এটাই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই ঘরের মালিক আল্লাহ।
এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিক্ষুকের বলের মধ্যে কিছু পয়সা ছিল আর টাকা ছিল, কিছু চাউল ডাল ছিল, সব ফালাইয়া দিস। ভিক্ষুক সব ঢাইলা নিচে ফালাইয়া দিস। ওই লোক ডাক দিয়া কয়ে, ভিক্ষুক অন্ধরে কেন সব ফালাইয়া দিলি? ডাক দিয়া কয়, ভাই জানোস না, এতদিন আসল মালিক পাই নাই, নকল মালিকদের কাছে গিয়া গিয়া চায়া চায়া সামান্য সামান্য ভিক্ষা চাইছি। আজকে আসল মালিকের কাছে আসছি, এখন আর নকল মালিকের কাছে ভিক্ষা চাবো না, এখন থেকে আসল মালিকের কাছে ভিক্ষা চাবো। বলেন তো ওই মালিক দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলা যায়, মাজারে গিয়া চায়া লাভ নাই, খাজার কাছে চায়া লাভ নাই, জমির কাছে চায়া লাভ নাই, নেতার কাছে চায়া লাভ নাই, জনগণের কাছে চায়া লাভ নাই। একজনের যা কাছে চাও, যিনি তোমারে খালি হাতে ফিরাবে না, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলক তামদরু তৈরা কবুতর, শাম সেগার জুলম তুজো আহমার আসগার, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? আরো জোরে বলেন, বানানেওয়ালা কে? এই জন্য আমার বাবা, এই যৌবনের ক্ষমতা এক সময় থাকবে না। ও আমার পর্দানের মা, মাগো, এই রূপ দ্বারা যৌবন এক সময় জং ধরে যাবে মা। ও ব্যবসায়ী ভাই, দোকান নিয়ে কবরে যাইতে পারবি না। ও জমিওয়ালা ভাই, জমি নিয়ে কবরে যাওয়া যায় না। ও আমার চেয়ারম্যান ভাই, চেয়ারম্যানই নিয়ে কবরে যাইতে পারবি না। ও আমার মেম্বার ভাই, মেম্বারে নিয়ে কবরে যাওয়া যায় না। এমপির এমপিগিরি কবরে চলে না, ওসি সাহেবের ওসিগিরি কবরে চলে না, ডিসি সাহেবের ডিসিগিরি কবরে চলে না। কবরে চলে নেকামল, কবরে চলে দান খয়রাত, কবরে চলে কোরআনের তেলাওয়াত। কথা ঠিক না বেঠিক? জোরে কম। দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, দুচি জাদে মীরা কাশাদে জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর। আহারে, এই যে কবরস্থানে যেই লাশগুলো, মাইয়েতগুলো এখানে শুয়ে আছে, এ আমার বাবা, ওরা কিন্তু এক সময় তোমার আমার মতো এই জমিনে চলতো, আজকে তারা কবরে চলে গেছে। হতে পারে আজকে যারা মাহফিলে আছো, আগামী বছর এই কবরের বাসিন্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা? জোরে কান। কিন্তু বাবা, ইমান নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, ওই রবের ঘরের গোলামি কইরা কবরে যাও, ওই ঘরের রবের গোলামি কইরা কবরে যাও। পারলে জমি জমা রাইখা কবরে যাও না, আল্লাহর রাস্তায় দিয়া তারপরে কবরে যাও। কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। যার জ্বলন্ত প্রমাণ বাবা, কয়েক বছর আগে যমুনা সেতুর ওই পারে সিরাজগঞ্জের এক মাহফিল, নদীর পারে আমার মাহফিল, একটা নুরানি হাফেজিয়া মাদ্রাসা, বড় লম্বা কবরস্থান। আপনাদের যেমন মসজিদ মাদ্রাসা, 7 গ্রাম মাদ্রাসা না, এবং বিশাল কবরস্থান, ঠিক না ব্যাঠিক? এখানে অনেকের মা শোয়া, বাবা শোয়া, অনেকের আত্মীয় স্বজন শোয়া। হতে পারে আপনার লাশটাও এই কবরে আসতে পারে, ঠিক কিনা? জোরে কন। আপনার মৃত্যুর পরে যদি এখানে কোরআনের আওয়াজ হয়, এখানে যদি মাহফিল হয়, আপনার মতো কপালওয়ালা মানুষ আর কেউ হবে না। আর যদি আপনার কবরটা গরু ঘরের পিছনে হয়, কোনো সিনেমার হলের পিছনে হয়, তাহলে আপনার মতো হতভাগা আর কেউ থাকবে না। ওই সিরাজগঞ্জের মাহফিল, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, পাশে একটা গোরস্থান। আমারে মাহফিলে দিছে বয়ান করতে। বয়ান শেষ কইরা খানা খাওয়ার টাইমে মুহতামিম সাহেব আমার কয়, ওস্তাদ, আল্লাহ তাআলা আমাদের এই কবরস্থানে এক অলৌকিক ঘটনা দেখাইছে। আমি বললাম, হুজুর কি অলৌকিক ঘটনা, আমার একটু খুলে বলেন। কয়, হুজুর, আমাদের এলাকার বাজারের এক গরু ব্যাপারী, যে এক বাজার থেকে গরু কিনে আরেক বাজারে বিক্রি করে, এই গরুর ব্যাপারী গরুর ব্যবসা করত। তেমন বড় কোনো আল্লাহওয়ালা ছিল তাও না, মিডিয়াম টাইপের একজন মানুষ, দাড়িওয়ালা, কিন্তু লোকটা সৎভাবে ব্যবসা করতে। এই কথার সাক্ষী দুনিয়ার সবাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সব। কয়, হুজুর, এই লোকটার ইন্তেকালের প্রায় 7 থেকে 8 বছর পর এই যমুনার যখন ভাঙা আরম্ভ হয়েছে, কবরস্থানের অর্ধেক চলে গেছে নদীর ভিতরে। ওই গরু ব্যাপারীর লাশটাও বের হয়ে যায়, কিন্তু কসম আল্লাহর,
7 বছর পর কবরটা ভাঙার পর যখন লাশটা বের হয়ে যায়, তাদের আত্মীয় স্বজন ফলো করেছে কখন কবর ভাঙে কি হালাত হয়। তাকায় দেখে মনে হয় যেন সকালবেলা দাফন করেছে আর এখন লাশটা ভেসে উঠেছে। কাফনের কাপড় যেমন তাজা, চেহারাও তেমন তাজা, পুরা বডির ভিতরে একটা পোকার কামড় নাই, একটু ফলেও নাই, ফাটেও নাই। মনে হয় যেন তরতাজা মানুষ, চেহারায় মেকআপ করা, এই আরামের ঘুমাইতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুজুর আমরা লাশটা পাইয়া লাশটা উঠায়া নিয়ে আবার আরেক জায়গায় দাফন করেছি। আমি বললাম হুজুর লোকটা ব্যবসা করতো, গরুর ব্যবসা, গরুর ব্যাপারী, তাহলে এত বড় আমল তার কেমনে হলো যে লাশ তার মাটিতে খায় না, পোকায় খায় না, পচন ধরে না, এমন কি আমল সে করেছে? হুজুর আপনি তো এই বছর প্রথম আসছেন, আরো কয়েক বছর আগে আমরা এই মাদ্রাসা একটু কালেকশন করাইতেছিলাম আমাদের লিল্লা বোর্ডিং এর জন্য, এতিমখানার জন্য। এই গরুর ব্যাপারী শুনেছি গরু বিক্রি করে নাকি ওই দিন এই পথ দিয়ে যাচ্ছিল, বয়ান শোনা মাকসাদ না, কিন্তু যাওয়ার পথে বয়ান নাকি ভালো লেগেছে, কিছুক্ষণ সময় দাঁড়ায়া দাঁড়ায়া বয়ান শুনছে। তখন তার এই লুঙ্গির কুর্সের ভিতরে, এই বাবা এই গিরার ভিতরে 50,000 টাকার একটা ভান্ডিল ছিল। তার গরু বিক্রি করে টাকা নিয়ে বাসার দিকে রওনা করছে। সে নাকি তার বিবি বলেছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে চোখের পানি ফালায় কেঁদে, হেফজখানাটা যে সুন্দর করছি, যেখানে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হয়, ওই গরু ব্যবসায়ীর 50,000 টাকার ফসল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কয় হুজুর এটা ছিল তার আমল। এরপরে আমরা তার বিবিরে জিজ্ঞেস করলাম, বোন রে তোমার স্বামীর আর কি আমল? আমার স্বামীর আর একটা আমল বলি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর বেশি তেমন আমল ছিল না, তবে আমার স্বামী বড় ব্যস্ত, গরু বাছুর কেনা বেচা করতো, হাটে হাটে দৌড়াইতো, হয়তো অনেক সময় জামাত পাইতো না, কিন্তু একা একা নামাজ পড়তো। কিন্তু আমার স্বামীর আর একটা অভ্যন্তরীণ আমল ছিল, এটা আমি স্ত্রী ছাড়া দুনিয়ার কেউ দেখে নাই। তখন জিজ্ঞাসা করলেন ওই মুহতামিম সাহেব, বলেন সেটা কি আমল? আমার স্বামীরে দেখতাম জীবনে কোনোদিন অজু সারা রাতের বেলা ঘুমাইতো না, অজুটা বানায়া তারপরে ঘুমাইতে আসতো। মাঝে মাঝে চোখে পানি দেখতাম, ঘুমের বিছানায় বৈশা পাওয়াটা টান করে শোয়ার আগে দেখতাম সূরায়ে কুরাইশ, আরে সূরায়ে ফিল থেকে যে 10টা সূরা আপনারা তারাবিতে পড়েন, এই 10টা সূরা, আমি তো কোরআন পড়তে জানি না, 10টা সূরা পড়তে হয়তো 10-15 মিনিট লাগতো। আমার স্বামীকে দেখতাম ওই জায়গার মধ্যে বৈশা বৈশা এই 10টা সূরাই মুখস্থ পারতো। এই 10টা সূরা পইরা তারপরে সে বিছানার মধ্যে ঘুমাইতো। আর ঘুমের টাইমে আমার ডাক দেয়া বলতো, বিবি আমার তুমি আমারে মাফ করে দিও, আমিও তোমারে মাফ করে দিলাম। এই 2টা কথা বইলা তারপরে ডান কাতের মধ্যে ঘুমায়া যাইত। এ আমার বাবা, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ এই সূরাগুলোর মধ্যে সূরা ইখলাসও আছে, কত দামি দামি সূরা আছে। এই 10টা সূরা দৈনন্দিন সে আমল করত এবং দুনিয়াবাসীকে মাফ করত, বিবির কাছেও ক্ষমা চাইতো, বিবিও তার প্রতি খুশি। এই জন্য লোকটাকে আল্লাহ জান্নাতি বানায়া দেয়, আবার হেফজখানা বানায়া দিয়া খোদার কবরে গেছে। আল্লাহ তাআলা হতে পারে এই উসিলায় তার জান্নাতি বানায়া দিছে। আর জান্নাতি মানুষের লাশ কিয়ামত পর্যন্ত আল্লাহ পচন ধরাবে না, নষ্ট হবে না, গলব না, তার লাশকে আল্লাহ তাআলা জমিনে অক্ষত রাখবে। কথা ঠিক না ঠিক জোরে কার? এই জন্য আমার বাবা তোমার হাতে পায়ে ধরা পড়া যায়, ওই কবরে যাইবা, কিন্তু কি নিয়ে রবানা করলা? ঘরে টেলিভিশন চলে রে বাবা, যতটা ছবি তোমার ছেলে দেখবে অতটা গুনাহ তোমার আমলনামায় যাবে, যতটা অন্যায় তোমার বানানো ঘরে হবে অতটা গুনার ভাগ তোমার কবরে যাবে। আর তোমার দেওয়া জায়গায় যদি মাদ্রাসা হয়, এতিমখানা হয়, কবরস্থান হয়, লিল্লা বোর্ডিং হয়, তাহলে ওই জায়গার ভিতরে যত নেক আমল হবে, কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা, প্রত্যেকটা হরফের নেকি আল্লাহ তোমার আমলনামায় পাঠায়া দিবে। কথা ঠিক না ঠিক জোরে কার?